আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 14ই ডিসেম্বর 2025। গেল শুক্রবারে উসমান হাদি নামের একজন জুলাই যোদ্ধাকে গুলিবিদ্ধ করা হয়েছে মাথার খুলির মধ্যে। এটা আমাদের বাংলাদেশের সব মানুষের জন্য মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা এমন একটি দেশে বাস করি, যেই দেশকে রক্ষা করতে, যেই দেশকে স্বাধীন করতে লাখো মানুষের প্রাণ দিতে হয়েছে। এই দেশ থেকে কয়েকবার স্বৈরাচার হাঁটানোর জন্য হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে। সেই দেশে আমরা জন্ম নিয়েছি। এই দেশকে রক্ষা করতে না জানি আর কত প্রাণ দিতে হবে আমাদের, কত প্রাণের বিনিময়ে এদেশ আমরা স্বাধীনতা পাব। আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। এই দেশকে ভালোবেসে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। এটা বাংলাদেশের জন্য শুধু নয়, এটা ইতিহাসে বিরল যেই দেশের জন্য এত মানুষ প্রাণ দিতে হয়। এই দেশের রাজনীতিবিদগুলা এত জঘন্যতম রাজনীতি করে, যাদের কারণে প্রতি বছর সাধারণ মানুষকে জীবন দিতে হয়। এই রাজনীতিবিদদের প্রতি আমি আকুল অনুরোধ জানাচ্ছি, আপনারা ভালোভাবে রাজনীতি করেন। এই দেশের জনগণের জীবন নিয়ে আর খেলবেন না। কারণ এই দেশের জনগণ শুধু মরার জন্য এই পৃথিবীতে আসে নাই, দেশের জন্য দেশের জন্য জীবন দেওয়ার জন্য এই পৃথিবীতে আসে নাই। তাদের প্রতিটি মানুষের পরিবার আছে, স্বজন আছে। তাদের যেই ক্ষতি হচ্ছে পরিবারের, এটা পূরণ কেউ করতে পারবেন না। কোনো রাজনীতিবিদ পারবেন না, কোনো রাজনীতির নেতা পারবেন না, কোনো রাজনৈতিক দল পারবে না। এটা আমাদের জন্য দুঃখজনক যে কিছু অসাধু রাজনীতিবিদের জন্য প্রতি বছরে বা 5 বছর 10 বছর পরে হাজার হাজার মানুষকে জীবন দিয়ে এই দেশটাকে রক্ষা করতে হয়, স্বৈরাচার মুক্ত করতে হয়, গণতন্ত্র ফিরাইতে হয়। ধিক্কার জানাই সেই রাজনীতিবিদদের, ধিক্কার জানাই সেই রাজনীতি দলগুলোর। অবশ্যই দেশপ্রেমিক দল যেন বাংলাদেশের ক্ষমতায় আসে, সেটা আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি। কোনটা রাজনীতির, কোন দল মানুষের কল্যাণের, কোন দল অকল্যাণের, সেটা আমি প্রশ্ন করব না। আমি চাই বাংলাদেশে যারা বাংলাদেশকে ভালোবাসে তারাই এই দেশের ক্ষমতায় আসুক। যারা এই দেশকে সুসংগঠিত করে চালাইতে পারবে তারাই এই দেশে ক্ষমতায় আসুক। কোনো অসাধু দল, অরাজনৈতিক দল, অরাজনৈতিক নেতা এরা যেন এই ক্ষমতার মধ্যে না আসে। আর যেন আমাদের স্বৈরাচার হাঁটানোর জন্য, ফ্যাসিস্ট হাঁটানোর জন্য আন্দোলন করতে না হয়, যুদ্ধ করতে না হয়। আমরা সেটা চাই না। এই বাংলাদেশ কখনোই আর মানুষের প্রাণ দিতে চায় না। এই মানুষ, এই পরিবারগুলোর জন্য কে কী দিতে পারবে আমি জানি না। আমি একটাই অনুরোধ করব রাজনীতিবিদদের, আপনারা আর স্বৈরাচার, ফ্যাসিস্ট এগুলো হইয়েন না। দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, সঠিকভাবে দেশ পরিচালনা করুন। জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যায় না। সেটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেছে এর আগে কয়েকটা রাজনৈতিক দল। অবশ্যই আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, জনগণ আপনাদের বারবার ক্ষমতায় আনবে। আল্লাহ আমাদের সবাইকে দেশটাকে ভালোবেসে দেশ পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।